কখনো ভেবে দেখেছেন যে জয় কালী কলকাত্তেওয়ালি কেন বলা হয়? ভারতে এত শহর থাকা সত্ত্বেও কলকাতাকেই কেন বেছে নেওয়া হলো? প্রথমেই বলি যে জব চার্নকের আগে কলকাতার অস্তিত্ব ছিল না মনে করলে বোধহয় একটু ভুল হবে, কারণ বেশ কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন প্রমাণ করে যে কলকাতার বয়স প্রায় 2000 বছরেরও বেশি। ততটাই প্রাচীন তিলোত্তমার কালী সাধনার ইতিহাস। এমনকি কলকাতার নামকরণের পিছনেও রয়েছে মা কালীর মাহাত্ম্য। ঐতিহাসিকদের একাংশের মতে কালী ক্ষেত্র শব্দটাই সময়ের সঙ্গে লোকমুখে হয়েছে কলকাতা। খেয়াল করুন কেমন পৌরাণিকভাবে দেবী সতীর 51 পীঠের ঘনত্ব মধ্য আর দক্ষিণবঙ্গে সবচেয়ে বেশি। ইতিহাস বলছে আনুমানিক 150 খ্রিস্টাব্দে ক্লডিয়াস টলেমির লেখায় কালীগ্রাম নামে এক জনপদের উল্লেখ পাওয়া যায়। প্রাচীন বাংলায় শুধুমাত্র শ্মশান আর জঙ্গলে কালীযন্ত্রে মা কালীর সাধনা করতেন তান্ত্রিকরা। তারপর কৃষ্ণানন্দ আগমবাগীশের হাত ধরে দেবী প্রথমবার দক্ষিণা কালী রূপে প্রবেশ করেন বাঙালির ঘরে। ভাবুন তো এই কালীর কতখানি মাহাত্ম্য যে কলকাতা বাংলা তথা গোটা ভারতের জাতি, ধর্ম, বর্ণ আর ভাষা নির্বিশেষে সকলে তার ভক্ত। যেহেতু হিন্দি ভাষীরা কলকাতাকে বলেন কলকাত্তা, তাই খুব সম্ভবত তাদের কাছেই কলকাতার কালী হয়ে উঠেছেন কলকাত্তেওয়ালি। আর আজ গোটা দেশের কালী ভক্তরা কলকাতার কালীর উদ্দেশ্যে বলেন জয় কালী কলকাত্তেওয়ালি।